রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান, সুলিভান ব্রাদারের বড় দুজনকে আমরা মিস করে গেছি, কিন্তু এই যে টুইন সুলিভান তাদেরকে বাংলাদেশে আনার পেছনে মানে আমরা যতটুকু জানি যে আপনার একটা মানে বড় অবদান আছে বা যোগাযোগ করেছেন তাদের সাথে। আমি যদি আপনাকে বলি, এটা বিষয় হচ্ছে একটু যদি ক্লিয়ার করতেন বিষয়টা হচ্ছে যে আমি না, এটা আমরা একটা টিম হিসেবে কাজ করেছি। আপনি জানবেন যে সেভ বাংলাদেশ ফুটবল নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে আসলে শুধুমাত্র আমি ঢাকায় থাকি এবং হচ্ছে যে আমি মিডিয়াতে বেশি আসি হয়তো এই জন্য সবাই জানি, কিন্তু আমার আড়ালে আমি যদি এই গল্পটা বলি, আউসফ তাসিন, পামেল দাস, ধ্রুবজিৎ বড়ুয়া, শাহরিয়ার নাইক, তারা দিনরাত প্রচুর শিডিউল ভিত্তিক কাজ করেছে, কারণ তাদের সাথে আমাদের টাইম জোন অনেক ডিফারেন্স ছিল। যেহেতু আমরা একটা প্ল্যাটফর্ম থেকেই কথা বলেছি, তাদের সাথে সবসময় যোগাযোগটা মেনটেন করেছি। আমরা যদি ক্লিয়ার করি, 2024 সালের অগাস্ট মাসে আমরা তাদের সাথে প্রথম খুদে বার্তা দিয়ে গল্পটা শুরু করি। বাংলাদেশ সম্বন্ধে তাদেরকে জানাই, তাদেরকে বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের জিওগ্রাফি, বাংলাদেশের কালচার, বাংলাদেশের ফুটবল হিস্ট্রি সবগুলো নিয়ে তাদেরকে জানাই, এবং তারাই আমাদেরকে জানায় যে তার নানু বাংলাদেশে আছে। এবং আমি সেই সৌভাগ্যবান মানুষ যে প্রথম তার নানুর একটা সাথে দেখা করি এবং তার নানুর সাথে একটা সাক্ষাৎকারও করি ধানমন্ডিতে তখন। তো ওই ভদ্র মহিলার কারণে আসলে আজকে সব কিছু সফল হয়েছে, কারণ উনি না থাকলে তো আজকে ফিফার রুলসে দেখেন, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার রুলসে কিন্তু আজকে রোনাল্ডো একটা বাংলাদেশে খেলার সুযোগ পাচ্ছেন। তো ওই ভদ্র মহিলা যখন সেবার দেখা করি, তার বয়স ছিল 85, এবার তার বয়স 86। তো উনি কিন্তু বেঁচে আছেন এবং সুস্থ আছেন। তো ওনার কারণে হচ্ছে আরও বেশি আমরা এই অ্যাক্সেসটা পেয়েছি বলতে গেলে। আর রোনান ডেকলানকে আমি ওই ভদ্রমহিলার 5 ফেব্রুয়ারিতে আমরা 2025-এ আমরা তার সাথে ইন্টারভিউটা নিই। এরপরে আমাদের আস্তে আস্তে যোগাযোগটা হয়। যোগাযোগ হওয়ার পরে আমরা তাদেরকে সরাসরি জানাই যে তোমরা আসলে বাংলাদেশের সাথে খেলতে চাও কিনা। তখন তারা বলে যে বাফুফে যদি আমাদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করে এবং ইন্টারেস্ট শো করে, অবশ্যই আমরা খেলতে চাই। তখন আমরা টেকনিক্যাল টিম এবং বিশেষ করে স্পেশালি বাফুফে সভাপতি ফাহাদ করিম সাহেবকে আমরা বিষয়টা জানাই। তখন উনি বলেন ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে কাজ করতে পারি, খুব ভালো কাজ, চলুন আমরা সবাই মিলে কাজ করি এটাতে। তখন আমরা হচ্ছে যে একের পর প্রায় 3 থেকে 4টা জুম মিটিং আমরা অনলাইনে বিভিন্ন সময় খুদে বার্তার পাশাপাশি আমরা জুম মিটিং অনলাইন কলের পাশাপাশি 3-4টা আমরা জুম মিটিংও করেছি, আমরা কীভাবে এই প্রসেসটা সম্পন্ন করব। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন যে অবস্থা, তাদের অলরেডি স্কোয়াডে তাদের নাম চলে এসেছে। তারা অলরেডি নিউ ইয়র্ক মিশনে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, পাসপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় আছে, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে 14-15 এর মধ্যে আশা করি বাংলাদেশ, মানে এই মাসের 14-15 তারিখের মধ্যে রোনান সুলিভান, ডেকলান সুলিভান বাংলাদেশে চলে আসবে।